আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। যে খবরটা নিয়ে আলোচনা করতে চাই, গতকালকের খবর, 16 ডিসেম্বরের খবর। হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে 3 বাংলাদেশি আহত। দৈনিক যুগান্তর, 16 ডিসেম্বর, অনলাইন সংস্করণ। হেডলাইনটা এইভাবে করছে যে বিজয় দিবসের দিনও মরতে হলো বাঙালি, আহত, গুলি খেতে হলো বাঙালিকে, এরকম আর কি। লালমনিরহাট হাতীভাঙ্গা দই খাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 3 বাংলাদেশি গরু পাচারকারী আহত হয়েছেন। ভোরে সীমান্তে 901 নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে গরু পারাপারের সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ। এতে 2 জন পারাপারের সময় আহত হয়। তারা হলেন গোতামারি ইউনিয়নের আজিম বাজার এলাকার জান্নু আহমেদ রনি, আর বিলুপ্ত ছিটমহল এলাকার আব্দুল হাকিম এবং পার্শ্ববর্তী গেন্দাগুড়ি এলাকার বাসিন্দা সুজন। শনিবার ভোরে কুয়াশার মাঝে সীমান্ত এলাকা থেকে চোরাচালানকারীদের সহযোগিতায় গরু নিয়ে ফিরছিলেন এলাকার একদল বাংলাদেশি। এই সময় ভারতীয়রা বিএসএফ ক্যাম্প থেকে গুলি ছুড়লে বেশিরভাগরাই পালিয়ে যায়। এই 3 জন আহত হয়। খবরটা ছিল এই। তো যদিও খবরটা শুনতে আসলে খারাপ, মানে এই স্বাধীনতার দিনে, বিজয় দিবসের দিনে, বাংলাদেশের জন্মদিনে সেই বাঙালিরা বর্ডারে গুলি খেয়ে মারা যায়। খুবই এই বিষয়টা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি টল আছে, সবচেয়ে বেশি আলোচনা আছে। হ্যাঁ, আর বিশেষ কিছু কারণও আছে। বাংলাদেশ আর ভারত এমন একটা দেশ, আমার মনে হয় পৃথিবীর কোনো দেশের সাথে কোনো দেশের এত বড় সীমান্ত নাই। প্রায় পুরা সীমান্তটাই বাংলাদেশের সাথে ভারতের পুরা সীমান্তটাই। আর অনেক বড় দেশ, পাশাপাশি আমরা খুব ক্ষুদ্র দেশ হওয়ার কারণে এই 2 দেশের খুবই আদান প্রদান আছে। বাংলাদেশে ভারতীয় পণ্যের প্রচন্ড চাহিদা আছে এবং কদর আছে, যদিও বাংলাদেশের পণ্য ওই পরিমাণে নেই। আর যে 2-4টা আছে সেটাও ভারতে ওইভাবে কদর নাই। এটা কি কারণে জানি না, হয়তো আমরা দুর্ভাগ্য, হতভাগা, এই জন্য হইতে পারে। এখন বিষয় হলো যে আসলে মানে বাংলাদেশের সাথে এক তো বড় সীমান্ত, দ্বিতীয়ত এই চোরাচালানকারীর বিষয়গুলো ফায়সালা হয় না। কেনই যেন ফায়সালা হয় না। আপনারা সেই একদম স্বাধীনতার পর থেকে দেখবেন যে এই সীমান্ত দিয়ে মানে প্রচুর মানুষ জীবন দিতে হয়েছে। সেই ফিলানির লাশ, ঝুলে থাকা লাশের কথা আপনারা সীমান্ত হত্যার কথা মনে উঠলেই কিন্তু সেই ফিলানির ঝুলে থাকা লাশের কথা মনে উঠে যায়। আপনাদের চোখে নিশ্চয় ভেসে ওঠার কথা ফিলানির সেই মানে ঝুলে থাকা লাশের কথা। তো যাই হোক, এগুলা নিয়ে অনেকবারই দেন দরবার হয়েছে। বিএসএফ, বিডিআর, বিজিবি বসাবসি হয়, হ্যাঁ, কিন্তু এগুলো ফায়সালা হয় না, ফিক্সড ফায়সালা হয় না। আর একটা মজার ব্যাপার হলো যে আপনি যেই পরিমাণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের বিএসএফ দ্বারা গুলি খায় বা আহত হয় বা নিহত হয়, মানে একই পরিমাণ তো দূরের কথা, তার অনেক কম পরিমাণ মানুষও কিন্তু বিজিবির দ্বারা ভারতের লোকজন ক্ষতিগ্রস্ত হয় না। এখানে আপনি হয়তো বলবেন যে বিজিবি, ইন্ডিয়ান বা ভারতীয়রা আমাদের দেশে অনেক কিছু নিতে আসে না, আমাদের সাথে কি আছে বা কি নাই। কিন্তু বিষয় হলো যে যারা পাচার করে আর যারা ওই পার থেকে যারা পাচার করতে সহযোগিতা করে, কেউ না কেউ তো এদেরকে সহযোগিতা করে। সেই ক্ষেত্রে গুলি খেলে মানে ক্ষেত্র বিশেষ তো আমার একটা ধারণা যে মোটামুটি উভয় পক্ষে কম বেশি খাওয়ার কথা। হয়তো বাঙালিরা অনেক বেশি আহত বা নিহত হওয়ার কথা, তারা কম হওয়ার কথা, কিন্তু সেটা খুবই যৎসামান্য। হ্যাঁ, কত ইস্টু কত এটা বোঝা মুশকিল। মানে 1:10 হইতে পারে, বা তাও হবে কিনা সন্দেহ আছে। তো যাই হোক, এই 16 ডিসেম্বরের খবরটা ছিল। কালকে রাত্রে দেখছি, তো এই জন্য আলোচনা করতে পারিনি। 16 ডিসেম্বরের খবরটা, 16 ডিসেম্বরে মানুষ আসলে যে পোস্টটা লিখছে আর কি, যে খুবই আফসোস করে যে আজকের এই বিজয়ের দিনেও, মানে স্বাধীনতার দিনেও আমরা প্রতিপক্ষের
গুলি খেতে হলো। তারপর কথা হলো কি আসলে মানে আপনাকে তো আর দেশের ভিতরে এসে কেউ গুলি করে রেখে যায়নি। যেই গরুর ব্যাপারটা যদিও সেটা অবৈধ, আবার সেই দেশ থেকে সহযোগিতা করে এই দেশ বিক্রি করে। হ্যাঁ, দুইজনের জন্য অবৈধ, দুইজনেই অপরাধী। দিন শেষে আসলে ওই যে মানে দরিদ্ররাই বিপদে পড়ে এই আর কি। তবে তারপরও বেআইনি কাজ সেহেতু মানে আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই কাজগুলো অ্যাভয়েড করাই উচিত। মানে আমি আপনি গরু আনতে যাব একটা আইন ভঙ্গ করে সেখানে গুলি খেয়ে সে জানি আলোচনা করতে গেলে তো আসলে বড় মুখ করে খুব বেশি আলোচনা করা যায় না, ওই আলোচনা খুব বেশি আগায় না। এই জন্য এই বিষয়গুলোর জন্য দিকে আমাদেরকে আসলে খুবই খেয়াল রাখতে হবে। আর যদি আমাদের দুঃখ পরিতাপের বিষয় সেটাও নিয়ে আমরা আলোচনা করব, কিছু করার নাই। তো ঠিক আছে প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।